আসসালামু আলাইকুম। তো আজকে আমরা গতি বিষয়ক আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করব, যেটা হচ্ছে মিলিত বস্তুর বেগ, মিলিত সময় এবং মিলিত দূরত্ব, কত দূরত্বে তারা মিলিত হবে সেই রিলেটেড। আচ্ছা, তো এখানে আমরা প্রশ্নে দেখতে পেলাম যে দুটি বস্তু কণা একই সরলরেখা একই দিকে গতিশীল, অর্থাৎ এটা এদিক দিকে গতিশীল, তো এটাও এদিক দিকে গতিশীল হবে। তো পেছনের বস্তু 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে আর সামনের বস্তু 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে চলছে। যখন তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 160 মিটার, তখন পিছনের বস্তুর বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড আর সামনের বস্তুর বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। তো প্রশ্নে বলা আছে কোথায় এবং কত দূরত্বে এরা সংঘর্ষ করবে। আচ্ছা, তো আমরা দেখো, আমরা এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিলাম। তো এখানে তার বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, এখানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন ধরি আমরা যদি একই দিকে চলছে, তাহলে এই একটা বিন্দু যে পয়েন্টে এসে তারা মিলিত হবে, তো এই পয়েন্টে যদি তারা মিলিত হয় এইটুকু কিন্তু 160 মিটার জানা আছে। তো এইটা যদি এ বস্তু হয়, এটা যদি বি বস্তু হয় এবং এটা যদি সি পয়েন্ট হয়, তাহলে এ বস্তু এখন এই মিলিত প্লেসে টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এতটুকু, যাকে আমরা S1 দিলাম। আর বি বস্তু সি পয়েন্টে যেতে এতটুকু দূরত্ব অতিক্রম করবে, যাকে আমরা S2 দিলাম। তাহলে ডায়াগ্রাম অনুযায়ী আমরা কি দেখতে পেলাম যে S1 সমান সমান হচ্ছে 160 প্লাস হচ্ছে S2। এখন S1 আমরা বের করব হচ্ছে UT প্লাস হাফ AT স্কয়ার সূত্রের মাধ্যমে। তাহলে S1 কি হবে? S1 হচ্ছে পেছনের বস্তু, তো পেছনের বস্তুর ত্বরণ হচ্ছে এখানে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং তার আদিবেগ ছিল যখন 160 মিটার ছিল, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2t প্লাস হাফ a হচ্ছে 6 ইনটু হচ্ছে t স্কয়ার ইকুয়ালস টু 160 প্লাস, ওর ক্ষেত্রে কি হবে, আদিবেগ হচ্ছে 6, তাহলে 6t প্লাস হাফ ইনটু তার ত্বরণ হচ্ছে 2 ইনটু t স্কয়ার। তাহলে এই দুটো ইকুয়েশন সলভ করলে আমাদের শেষ। দ্যাট মিন্স মিলিত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমাদের জাস্ট একটা ইকুয়েশনে আনতে হবে এবং সেটা একটু বুঝে শুনে করতে হবে। ইকুয়েশনে আনার পরেই সেই ম্যাথটা ইজিলি সলভ করা যাবে। তাহলে এটা হয় হচ্ছে 3t স্কয়ার প্লাস 2t সমান সমান হচ্ছে 160 প্লাস t স্কয়ার প্লাস হচ্ছে 60। তাহলে 2t স্কয়ার মাইনাস 4t মাইনাস 160 ইকুয়ালস টু হচ্ছে 0। এটা আমরা ডাইরেক্টলি যদি মিডল টার্ম করি তাহলে ফলাফল আসবে হচ্ছে 10 এবং হচ্ছে মাইনাস 8। কিন্তু সময় তো আমাদের মাইনাসে হবে না, সময় যেহেতু মাইনাসে হবে না, দ্যাট মিন্স আমাদের 10 সেকেন্ডটাই ধরতে হবে, অর্থাৎ টি হচ্ছে 10 সেকেন্ড। তো 10 সেকেন্ডে আমরা এখন S1 যে অর্থাৎ পেছনের বস্তু টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই কিন্তু আমাদের মিলিত দূরত্ব হবে। কারণ আমাদের ডায়াগ্রামটা কিন্তু এরকম ছিল, এটা ছিল হচ্ছে S1, এইটুকু ছিল হচ্ছে 160 এবং এইটুকু ছিল হচ্ছে S2। দ্যাট মিন্স এইটুকু দূরত্বটা হচ্ছে মিলিত দূরত্ব। সুতরাং মিলিত দূরত্ব, সময় আমরা বের করে ফেলছি 10 সেকেন্ড, তো মিলিত দূরত্ব কি হবে 2 ইনটু 10 প্লাস হাফ ইনটু 6 ইনটু 10 স্কয়ার। অর্থাৎ 320 মিটার দূরে তারা মিলিত হবে।
তো মিলিতর ক্ষেত্রে অনেকগুলো ব্যাপার আছে, আমাদের সেই ব্যাপারগুলো লক্ষ্য করতে হবে। যেমন পেছনের বস্তু, সামনের বস্তু, পেছনের বস্তু থেকে সামনের বস্তুর একটা দূরত্ব থাকবে, ধরলাম সেটা হচ্ছে x। এখন তারা যদি এই পয়েন্টে মিলে, তাহলে পেছনের বস্তু যদি সমবেগে যায় তখন এই ভিটি, এবং সামনের বস্তু যদি ত্বরণে যায় তার ক্ষেত্রে কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তখন কিন্তু ভিটি সমান সমান এক্স প্লাস ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে করতে হবে। আবার অনেক সময় সামনের বস্তু সমবেগে যায়, তখন কি হবে, তখন হবে এতটুকু হবে এক্স, এতটুকু হবে হচ্ছে ভিটি, এবং পেছনের বস্তুটার ক্ষেত্রে হবে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তখন ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমান সমান হবে হচ্ছে এক্স প্লাস ভিটি। আবার অনেক সময় দুইটা বস্তুই সমবেগে যেতে পারে, যেমন পেছনের বস্তুটার ক্ষেত্রে তখন হবে হচ্ছে ভিটি, সামনের বস্তুর ক্ষেত্রেও হবে হচ্ছে ভি টু টি। এবং পিছনের যে দূরত্বটা আছে 160 মিটার, যেটাই হোক না কেন, তখন ভিটি সমান সমান হবে 160 প্লাস ভি টু টি। তো আমাদের প্রশ্নটা আগে বুঝতে হবে যে সমবেগে তারা কখন যাচ্ছে, কে সমবেগে যাচ্ছে, কে ত্বরণে যাচ্ছে। সে কারণে আমাদের মিলিত বস্তুর ক্ষেত্রে আগে ডায়াগ্রাম বের করতে হবে। ডায়াগ্রাম বের করার পরে ফার্স্টে ডায়াগ্রাম বের করব। ডায়াগ্রাম বের করার পরে একটা ইকুয়েশনে আনতে হবে। ইকুয়েশনে আনার পরে সেটা আমরা সময় বের করতে পারি, সময় বের করে দূরত্ব বের করলেই এভাবে করে সেটা শেষ হয়ে যাবে। তার মানে আমাদের হচ্ছে আগে ইকুয়েশন আনতে হবে, ডায়াগ্রাম আঁকতে হবে, তাহলে এই টাইপের ম্যাথ সলভ করতে পারবো। তাহলে আমাদের আজকের সমস্যা এই পর্যন্তই। ধন্যবাদ।